দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এই মুহূর্তে গণদোলাই খাচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্যের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে আটক করা হয়। একই সাথে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। এসব ঘটনার জন্য স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরকে দায়ী করেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে বিভিন্নভাবে বাজে মন্তব্য করার অভিযোগে আইনি নোটিশ ও তীব্র রাজনৈতিক সমালোচনার মুখে পড়েছেন। নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির নামে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামে তিনি বাজে মন্তব্য করেন। আমরা অচিরেই বলতে চাই, নাসির উদ্দিন পাটোয়ারি তার ভাষা সমঝোতা রেখে যেন কথা বলে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সম্বন্ধে যেন কোনো বাজে মন্তব্য না করে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির প্রায় প্রতিটি বক্তব্যই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দেয়। তার বক্তব্য ঘিরে কেউ সমর্থন জানায়, আবার কেউ মেতে ওঠেন হাস্যরস ও সমালোচনায়, আবার কোনো গোষ্ঠী রাজনৈতিক পাল্টা প্রতিক্রিয়া জানাতেও সবর হয়ে ওঠেন। ফলে তার প্রতিটি বক্তব্যই জনপরিসরে নতুন বিতর্ক ও আলোচনার খোরাক হয়ে দাঁড়ায়। হবিগঞ্জের রাস্তায় জাতীয় নাগরিক পার্টির বড় নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের ওপর যে হামলা হলো তা মোটেও কোনো সাধারণ ঘটনা নয়। রাজনৈতিক হিসাব মেলালে সোজা কথা, এটি আসলে হাদির পর এবার পাটোয়ারিকে চিরতরে রাজনীতির মাঠ থেকে বিদায় করার এক বিশাল লুকানো ছক। জুলাই গণঅভ্যুত্থানের নায়ক শহীদ শরীফ ওসমান হাদির কায়দায় নাসির উদ্দিন পাটোয়ারির উপরে একের পর এক হামলার ঘটনা ঘটানো হয়েছে। কারণ একটাই, শহীদ শরীফ ওসমান হাদি সর্বদা দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তিনি সরাসরি প্রতিবাদ করেছেন। তার জায়গায়, তার স্থানে নাসির উদ্দিন পাটোয়ারিও সর্বদা দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করার কারণেই একের পর এক হামলার শিকার হয়েছেন এই নাসির উদ্দিন পাটোয়ারি। এ ধরনের হামলা, এ ধরনের ঘটনায় এনসিপির নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং বিএনপির নেতাকর্মীরাও এই ঘটনায় এনসিপি নেতাকর্মীদের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ করেছেন। রাজনৈতিক ময়দানে পাল্টাপাল্টি অভিযোগে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি, জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এনসিপি নেতাকর্মীদের উপরে বারবার হামলার ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনায় মূলত আসলে কারা দায়ী? এনসিপি নেতাকর্মীরা দায়ী, নাকি তাদের উস্কানিমূলক বক্তব্যই দায়ী, নাকি বিএনপি দল, ছাত্র দল এই ঘটনায় সরাসরি জড়িত? সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিএনপি দোষায় জামাত দোষায় বিএনপিরে, আবার এনসিপিরও বিএনপিরে দোষায়, সরকারের দোষায় আর কি। সরকারের সমালোচনা ভালো করুক, কিন্তু কালকে যে হয়েছে এটা আমরা জানি না, শুধু ফেসবুকে দেখছি যে এদের উপরে আক্রমণ হয়েছে। সংঘাত তো কোনো কাম্য না, একজন আরেকজনের উপরে করো। গণতন্ত্র দেশ, সবারই তো একটা স্বাধীনতা আছে। নাসির উদ্দিন পাটোয়ারি কি যে নাম, উনি যে এভাবে কথা বলে, এভাবে কথা বলা কাম্য না। উনি আরও সংযত হতো, কথা বলা উচিত। একজন দেশের প্রধানমন্ত্রী বা বিভিন্ন মন্ত্রীদেরকে নিয়ে যে ওই কথা বলে, আর যে আছে কিছু সার্জিস নাকি জানে গুলা বাড়ে। তবে নাসির উদ্দিন পাটোয়ারির কথা অত্যন্ত খুব একদম বাজে, এভাবে মানুষ কাম্য আশা করে না। একজন যদি একজনের সাথে সংযত না করে তাহলে তো দেশের সমস্যা। যে কখনো আমরা সাপোর্ট করি না যে একটা দল মারমুখী হোক, কারণ সংঘাত আরো সংঘাতকে বাড়ায় দেয়। কিছু বললেও সমস্যা, না বললেও সমস্যা। তো মেনে নিতে মানুষের অভ্যাস হয়ে গেছে বা মানুষ অভ্যস্ত হয়ে গেছে। তো এজ এ বাংলাদেশি আমরা মেনে নেওয়া ছাড়া কোনো কিছু করার নাই। দেশ বিভাগ আছে, সাধারণ মানুষ বিভাগে আছে। এখন এই আচরণ আমাদের গ্রহণযোগ্য না। আমরা ভালো কিছু চাই, ভালো কিছু হোক। এরা যেভাবে চালাইতেছে, যার যার আমলে যেভাবে চলতেছে এইভাবে চলতে আছে। যারাই আছে ভালো করুক আমাদের জন্য, আমরা ভালো চাই। যে দল যাইতেছে সেই দলকে আমরা জনগণ ভালোবাসতেছি। আবার যারা মনে করেন বিরোধী দল করতেছে তাদের অবস্থান যে অবস্থা, আমরা একই অবস্থা। এটা এই দেশের পরিস্থিতি ভালো হবে না বলে আমরা আশা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তাদের ভাষার সংযত করা। মানুষকে যেভাবে ইনডাইরেক্টলি ইনসাল্ট করা হচ্ছে, যে যাকে যেভাবে খুশি সেভাবে মিন করতেছে, এটা বাংলাদেশের জনগণ চাচ্ছে না। রাজনৈতিক কর্মী হোক আর যেই হোক, মানুষের ভাষাটাকে সংযত করা দরকার। এই এনসিপি যে কয়েকজন বিয়াদ্দব আছে, এদেরকে রুডে ফেলায় পিটানো উচিত। এটা শুভ লক্ষণ নয়। শুভ লক্ষণ হইলে সবাই
একযোগে দেশ চালাইতে হবে, অতীত বললে নতুন করে আবার দেশটাই গড়তে হবে। বাংলাদেশের রাজনীতিতে তো এগুলো আছেই, তারপরও দেশের সরকারের কিছু ব্যর্থতা এখনো আছে আমাদের মনে হচ্ছে যে না, কারণ সরকার এখনো যে সিন্ডিকেটগুলা, যেই দখলবাজিগুলা, যে চাঁদাবাজিগুলা সঠিক জায়গায় এখনো যেতে পারে না। এবং নেতাকর্মীদেরকে তারা শাসন করতে পারতেছে না, এবং শাসন করলে তারা শুনতেছে না। কেন শুনতেছে না সেটা জানি না আমরা জনগণ। এটা যতদিন না বন্ধ না হবে এই দেশে থেকে যাবে। আমরা চাই যে দেশ যেই চালুক অন্তত সুন্দর মতে সুষ্ঠুভাবে যেন আমাদের দেশটা গড়ে ওঠে। ওরা যদি মারামারি করে তাহলে আমরা সাধারণ পাবলিক যারা আছে আমরা কোথায় যাব? আমরা ওদের কাছ থেকে আমরা শিখতে হইব যে না, মারামারি এরা বয়কট করুক, আমরাও করি। আমরা এগুলো চাই না, আমরা চাই সবাই একসাথে মিলে মিশে থাকি, কিভাবে সুন্দরভাবে দেশ গড়াবো এই চেষ্টা করি। ধৈর্যশীল হতে হবে, অর্থাৎ সবাই সবার জায়গা থেকে কথাগুলা সঠিকভাবে বলতে হবে, মার্জিত ভাষায়। এভাবে উগ্রতার সহিত কথা বললে একে অপরের কাদা চোরাচুরি, এতে আমাদের সম্প্রীতি নষ্ট হবে, পরস্পর বিরোধিতা করবে। বোঝাপড়া ভালো থাকলে হয়তো সংঘাত হবে না, যুক্তিতর্ক থাকবে। এই যা আমি আপনার সাথে যে ব্যবহার করব, আপনার সাথে আরেকজন সেই ব্যবহারই করবো। আমরা আমাদের মধ্যে সহনশীলতার অভাব, এই জন্য এই অবস্থা হয়েছে, এবং ভবিষ্যতে এই অবস্থা চলতে থাকলে আরও খারাপ হবে দেশের অবস্থা। গণতান্ত্রিকভাবে সবাই রাজনীতি করবে, সবার রাজনীতির অধিকার প্রতিষ্ঠিত হবে। ভদ্রভাবে রাজনীতি করা উচিত। বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে সেটা যে অশ্লীল যে আচরণগুলা এটি মুঠো ঠিক না। আমরা সাধারণ পাবলিক যারা ভালো চলতে চাই, খাইতে চাই, যে এমন কোনো কিছুতে দেখি না, দেশের প্রতি ভালো দেখি না। আমি মানুষ পরিমাণ কথা কই দেব, ঠিক আছে? ওদের কথাবার্তা তো ঠিক নেই, ওদের কথার কারণে ওরা মারি খায়, ওরা মারি খাওয়ার যোগ্য। এনসিপির নেতারা মারি খাওয়ার যোগ্য, মারি খাওয়ার কাজ করে দেখে ওরা মারি খায়। এক মানুষের ইজ্জত দিয়ে সম্মান দিয়ে কথা বলতে হইব। ওরা এই সম্মান দিতে জানে না, ওদের বাপ মারা ওরা সম্মান দিতে জানে না, যার কারণে ওদের রাস্তাঘাটে ওরা মারি খায় এনসিপির নেতারা। এনসিপিকে হামলা করার মতন মন মানসিকতা বিএনপি রাখে না, কারণ এটা একটা টোকাই দল। এদের জন্ম কোথার থেকে এটা আপনাকে মনে করতে হবে। আমরা এটা টোকাই হিসেবে চিনি এবং গালিবাজের দল, কারণ এই নতুন একটা সম্ভাবনাময় দলকে বাংলাদেশের মানুষ যেভাবে চিন্তা করেছিল, কিন্তু সেই জায়গাটাতে তারা নেই। তাদেরকে ওই একটা কথা আছে না, ওয়ান টাইম ইউজ টু টাইম ডাস্টবিন, তো ওরা এখন ওয়ান টাইম ইউজ হচ্ছে। 11 দলীয় জোটের সাথে থেকে ওরা এখন সরকার দলীয় একটা রাজনৈতিক দল, যে দলটি বারবার ক্ষমতা এসেছে, তাদেরকে যে ভাষায় ওরা কটাক্ষ করছে, গালিগালাজ করছে, এটা আমরা ওদের কাছ থেকে আশা করি নাই। অতএব আমি যেটা মনে করি, সাধারণ জনগণ ওদের উপর চরমভাবে ক্ষিপ্ত, কারণ সাধারণ জনগণ তারা মনে করে না যে বাংলাদেশে আর কোনো বেয়াদবের জন্ম হোক। অতএব ওরা বেয়াদব এমনভাবে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে যে আগামী তরুণ প্রজন্মকে ওরা বেয়াদবের একটি লাইসেন্স দিচ্ছে। ওদের সাথে থাকবে, বিভিন্ন নেতাকর্মীদেরকে হেনস্থা করবে, কটাক্ষ করবে। এনসিপির উপরে খেপা তৈল আমলিগেরা, যারা বিএনপির ভিতরে নতুন ঢুকছে, তারা এই ধরনের কাজ করে বিএনপির নাম দিতেছে। এটা হলো মূল কথা। এগুলা যা করতেছে আমলিগেরাই করতেছে, কিন্তু বিএনপির উপরে দূর চালাইতেছে। বিগত দিনেও একই পরিবেশই করে আছে, 2001 সালে একই অবস্থা করছে। ওই বিএনপি করে, বিএনপির স্লোগান দিবে, যা আক্রমণ করবে, এগুলো মনে হয় নাম পড়বে বিএনপির করতেছে আমলিগেরা। এই স্বৈরাচারের আমলিগেরা তো মনে হয় যে শেখ হাসিনা বলাইছে, কিন্তু শেখ হাসিনা যে অপরাধী, যে জঙ্গলি যে গোষ্ঠীরা, এই গোষ্ঠীর সন্ত্রাসী গোষ্ঠী তো মনে হয় বাংলাদেশ ত্যাগ করে নাই। সবাই বিএনপির ভিতরে ঢুকে রাখছে, নতুন এনসিপির ভিতরে ঢুকছে, জামাতের ভিতরে ঢুকছে। তো জামাতে মনে হয় এত ভোট পাই কেমনে? জামাত তো বিএনপির সাথে ছিল। আমার দেশের ভিতরে আমি বিএনপি জামাত বলতে কোনো লোকই ছিল না। এখন এই যে জামাতের লোকের অভাব নাই। জনগণ ভোট দিয়েছে বিদায় তারেক রহমান গদিতে বসতে পারছে। দর্শক, আপনারা জানেন এনসিপির যেই পথযাত্রা রয়েছে, সেই যাত্রায় সিলেটে এবং হবিগঞ্জে, এবং সেই হবিগঞ্জ থেকে ফিরে আসার পরে বারবার এই এনসিপির নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন, জানিয়ে বাংলাদেশের রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। এনসিপি নেতাকর্মীদের দাবি, এই ঘটনায় সরকার দলীয় লোক এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তার আদেশেই, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নির্দেশেই ছাত্রদল এবং ছাত্রদলের কিছু ক্যাডাররা, কিছু সন্ত্রাসী বাহিনীরা, তারা এই এনসিপি নেতাকর্মীদের উপরে এ ধরনের হামলা করেছেন, এবং এই হামলা এনসিপির অনেক নেতাকর্মীরা গুরুতর আহত হয়েছেন। এদিকে বিএনপি যেই সমস্ত নেতাকর্মীরা এবং সরকার দলীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং যারা সরকার দলীয় কর্মকর্তারা রয়েছেন, তাদের দাবি যে এই ঘটনায় বিএনপি দল এবং বিএনপির অঙ্গ সংগঠন কেউই এই
ঘটনার সাথে সরাসরি জড়িত নয়। এই ঘটনার জন্য দায়ী হচ্ছে এনসিপি, কারণ তারা অনেক জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন এবং বাংলাদেশে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তারা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তারা বিতর্কিত মন্তব্য করেছেন। সেই মন্তব্যের জেরেই কিছু সাধারণ মানুষ তারা তাদের উপরে এ ধরনের হামলা করেছেন এবং তারা তাদের উপরে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। দর্শক, এই পাল্টাপাল্টি অভিযোগ এনসিপি বিএনপিদেরকে দায়ী করেছেন এবং বিএনপি এনসিপিদেরকে দায়ী করেছেন। এই পাল্টাপাল্টি দায়ী এবং পাল্টাপাল্টি অভিযোগের কারণে বাংলাদেশের রাজনীতির মহলে রাজনীতির পরিস্থিতি কিন্তু অস্বাভাবিক হয়ে উঠেছে এবং বিএনপি ও এনসিপির মধ্যে কিন্তু দূরত্ব সৃষ্টি হয়েছে এবং এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। জুলাই গণঅভ্যুত্থানে এদেশের হাজার হাজার ছাত্র জনতা তারা জীবন দিয়েছেন, তারা এদেশকে স্বাধীন করেছেন। সুতরাং স্বাধীন বাংলাদেশে প্রত্যেকটা মানুষেরই তাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া সরকারের কর্তব্য এবং সরকারের দায়িত্ব। প্রত্যেকটা মানুষের তাদের রাজনীতি পরিচয় রয়েছে এবং তাদের নিরাপত্তা রয়েছেন এবং তারা চাইলেই তাদের মনের কথা এবং তারা কিন্তু তাদের বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু সেটা তারা তাদের নৈতিক দায়িত্ব হিসাবে তারা সেটা বলতেই পারেন। সুতরাং সেখানে একটা রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক নেতাকর্মীরা বারবার হামলার শিকার হবেন, এটা আসলে এদেশের পুলিশ এবং প্রশাসন এবং যারা প্রশাসনে রয়েছেন তারা কিন্তু দলীয়ভাবে কাজ করেছে বলে দাবি করেছেন এনসিপির নেতাকর্মীরা। সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তারা দাবি করেছেন যে আমাদের এই হামলায় পুলিশ এবং প্রশাসন তারা নীরব ভূমিকা পালন করেছেন। এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে সরকারের আদেশে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের নির্দেশে ছাত্র দলের কিছু নেতাকর্মীরা আমাদের উপরে বারবার এ ধরনের হামলা করা হয়েছে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য, যেমনিভাবে শেষ করে দেওয়া হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের নায়ক শহীদ শরীফ ওসমান হাদিকে। দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।